গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে যে চ্যাপ্টারটা করবো সেটা হচ্ছে কি সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, মানে সরল সুদ। তো তার আগে কিছু কিছু জায়গা আমি বলে দিই, ঠিক আছে, যেগুলো তোমার কাজে লাগবে সরল সুদের অঙ্কর ক্ষেত্রে। তো সেটা হচ্ছে সবার ফার্স্টে একটা কোয়েশ্চেন করবে নিজেকে যে সিম্পল ইন্টারেস্ট নাম মানে সরল সুদ, এই তো তো এটা জিজ্ঞাসা করবে যে হোয়াই সিম্পল, কেন সিম্পল নাম হয়েছে। তো আমি বলে দিই, সিম্পল নাম হয়েছে এই কারণে শুধুমাত্র প্রিন্সিপালের উপর ইন্টারেস্ট পাওয়া যায়, মানে আসল টাকার উপর সুদ পাওয়া যায়, ঠিক আছে। শুধুমাত্র আসল টাকার উপর সুদ পাওয়া যায়, মানে প্রিন্সিপালের উপর সুদ পাওয়া যায় বলি তার নামটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, মানে হচ্ছে সরল, ঠিক আছে, সরল সুদ। মানে সুদের উপর কোনো সুদ পাওয়া যায় না। ধরো কোনো একটা প্রিন্সিপাল রেখেছো, 2 বছর বাদে গিয়ে একটা সুদ হলো, ঠিক আছে, সেই 2 বছর বাদে গিয়ে যে সুদ হলো সেই সুদটার উপর কোনো সুদ পাওয়া যাবে না, শুধুমাত্র আসল টাকার উপর কন্টিনিউয়াসলি তোমার সুদ পাওয়া যাবে, ঠিক আছে। বা ধরো কোনো একটা আসল টাকা তুমি রেখেছো, 1 বছর বাদে গিয়ে যে সুদটা হলো, ঠিক আছে, সেই সুদটার উপর কোনো সুদ ক্যালকুলেট হবে না, মানে পরবর্তী বছরে, মানে 2 নম্বর বছরে গিয়ে যে 1 বছরের মাথায় যে সুদটা হয়েছিল সেই সুদটার উপর কোনো সুদ পাওয়া যাবে না, ঠিক আছে। পুরো একদম শুধুমাত্র আসল টাকার উপর সুদ পাওয়া যাবে, সুদের উপর কোনো সুদ পাওয়া যাবে না। তো মোদ্দা কথা কি, শুধুমাত্র আসল টাকার উপর সুদ পাওয়া যাবে, কোনো সুদের উপর সুদ পাওয়া যাবে না, সেই জন্য এর নামটা সিম্পল ইন্টারেস্ট সরল সুদ, ঠিক আছে। ধরো কোনো একটা প্রিন্সিপাল এবার আসল টাকা ধরো পি, এত টাকা রেখেছ, এত % সুদের হারে রেখেছ, ঠিক আছে। কত সময়ের জন্য রেখেছো, ধরে নাও টি সময়ের জন্য রেখে দিয়েছো, ইনভেস্ট করে রেখে দিয়েছো। আচ্ছা, তার আগে বলে দিই এই টিটা সবসময় বছরে হবে, সময়ে থাকলেও বছরে হয়ে যাবে, ঠিক আছে, মানে মাসে থাকলেও বছরে হবে, ঠিক আছে। তাহলে আরও একবার বলে দিই, ধরো নাও আসল একটা এই পরিমাণ একটা আসল টাকা এত বছরের জন্য এত % সুদের হারে ইনভেস্ট করে রেখে দিয়েছো, তাহলে কী হয়ে যাবে, একটা তুমি সিম্পল ইন্টারেস্ট পাবে, মানে সুদ পাবে, ঠিক আছে। আচ্ছা, এই টিটা কি, তার মানে সময়, এটা কি সুদের হার, এটা কি আসল টাকা, ঠিক আছে। এইবার এই যে সুদ বার করা, এই যে সুদটা পাচ্ছে, এই সুদটা কীভাবে ক্যালকুলেট হয়, একটাই ফর্মুলা, ওয়ান অ্যান্ড অনলি, শুধু মনে রাখবো শুধু সরল সুদের ক্ষেত্রে, সেটা হচ্ছে PTR/100, এই যে P × T × R/100, ঠিক আছে। এই যে P, এই যে T, এই যে R/100, ঠিক আছে। এটা থেকেই সব অঙ্ক হয়ে যাবে। আর কিছু কিছু জায়গা হয়তো মডিফাইড করতে হবে, যেগুলো আমরা অলরেডি শিখে এসেছি, সিম্পলিফিকেশান থেকে শুরু করে বিভিন্ন চ্যাপ্টারে আমরা করে এসেছি, সেই জায়গাগুলো একটু কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলো সলভ করে দেবো, ঠিক আছে। সেই মানে জটটা খুলে নেবো আসলে ওই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে, ঠিক আছে। তারপর তার মানে SI বার করার ফর্মুলা কি, তার মানে PTR/100 সবসময় কী হয়ে যাবে, এটাই আমাদের সুদ হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ওকে। তো এবার আমরা কোয়েশ্চেনে চলে যাব। তো সবার ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2, ঠিক আছে। আচ্ছা, তো আরও একবার জিনিসটা বলে দিই যে সিম্পল কেন, যে শুধুমাত্র আসল টাকার উপর সুদ পাওয়া যাবে, ঠিক আছে। এই যে লাইনটা কতটা যে ভাইটাল, তুমি কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টারের ক্ষেত্রে মানে গেলেই বুঝতে পারবে যে শুধুমাত্র আসল টাকার উপর সুদ পাওয়া যায় সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে, ঠিক আছে। আর চক্রবৃদ্ধি সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সুদের উপরে সুদ পাওয়া যায়, যে ঠিক আছে, সুদের উপরে সুদ পাওয়া যায় চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে, কিন্তু সিম্পলের ক্ষেত্রে শুধুমাত্র আসল টাকার উপর সুদ পাওয়া যায়, শুধুমাত্র আসল টাকার উপর সুদ পাওয়া যায়। এখানে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে কিছু কিছু লাইন বলি, এই লাইনগুলো কিন্তু খুবই ভাইটাল, মানে পুরো মানে অ্যাকচুয়ালি তোমার রামবাণের মতো কাজ করবে, রামের বাণ মতো কাজ করবে। এই লাইনগুলো যদি তোমার মাইন্ডে সেট করে নাও, দেখে নেবে যে অনেক জড়তা অনেক কেটে গেছে, ঠিক আছে। মানে আগে যেগুলো জটিল কিছু কনসেপ্ট আমার মনের মধ্যে ছিল সেইগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে, ঠিক আছে। তো একটা জিনিস মাথায় রাখবে, কী বললাম, আসল টাকার উপর সুদ পাওয়া যাবে এখানে খালি, আচ্ছা, কোনো সুদের উপর সুদ নয়। আচ্ছা, এবার চলে যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2-তে। কোয়েশ্চেন নাম্বার 2-তে কী বলেছে যে 1600 টাকার 2 বছর 3 মাসের সরল সুদ 252 টাকা, তাহলে সুদের হার কত। আচ্ছা, সবার ফার্স্টে আমি এই জায়গাটা ধরবো 2 বছর 3 মাস, কারণ
টিটা সবসময় কী বলেছিলাম যে বছরে থাকবে, মাসে থাকলে হবে না। তো এইখানটা আমাদের মাস আছে, এটাকে বছরে নিয়ে যাবো। তাহলে এটাকে বলো বছরে নিয়ে গেলে কী হবে, 12 দিয়ে ভাগ করলাম, তার মানে 2 বছর, তার সাথে আরও 3/12 কাটাকাটি করলে কত হচ্ছে, এটা হচ্ছে 2 পূর্ণ মানে 2 বছর, মানে 2 প্লাস আরও 1/4, তাই তো নাকি? তার মানে 2 পূর্ণ 1/4 বছর, এই তো। মানে 4 দুগুণে 8 আর 1 9/4 বছর, এই হচ্ছে ব্যাপার। টিটা হচ্ছে এটা। আচ্ছা, এইবার সুদ আমাদের বলে দিয়েছে সেটা কত, 252 টাকা হয়েছে। আচ্ছা, সুদটা মানটিক ফর্মুলা কী ছিল, PTR/100। আচ্ছা, পি কত আছে আমাদের, পি আছে আমাদের 1600 টাকা, বসিয়ে দিলাম। টি কত আমাদের, এই যে 9/4 বসিয়ে দিলাম। আচ্ছা, আমাদের আর কিন্তু বার করতে হবে, ঠিক আছে? যেটা অজানা সেটা সবসময় বাঁদিকে রাখতে হয়, সেটা সিম্পলিফিকেশনের চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা শিখে এসেছি, ঠিক আছে? তো এটাকে বাঁদিকে রাখলাম, হয়ে গেল। আচ্ছা, এবার উপর নিচে কাটাকাটি করবে এটা, এবার 4 4 এটা 16 কেটে গেল, কত হচ্ছে 4 9 36 ইন্টু 8 সমান কত, 252। তাহলে আর এর মান কত হবে, এইটা এদিকে নিয়ে যেতে হবে, এটা বার করতে হলে এটা এদিকে নিয়ে যেতে হবে, এটা এদিকে গুণ আছে, তার মানে এদিকে গেলে কী যাবে, ভাগ হয়ে যাবে। কাটাকাটি করবে এবার 7, তার মানে আর এর মান 7%, ঠিক আছে? এইভাবে, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 করবো এবার। কোয়েশ্চেন নাম্বার 1-এ কী বলেছে যে কত টাকার বার্ষিক 4% সরল সুদের হারে 6 মাসের সরল সুদ 150 টাকা হবে। মানে সুদটা বলে দিয়েছে কত টাকা, টাইমটাও বলে দিয়েছে, সুদের হারও বলে দিয়েছে, এখানে কিন্তু আসল টাকাটা বার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, সবার ফার্স্টে ওই যে সময় যেটা আছে সেটাকে বছরে নিয়ে চলে যাব, মাসে আছে যেহেতু বছরে নিয়ে যাবো, তার মানে কত হচ্ছে 1/2, মানে হাফ বছর, 6 মাস মানে অর্ধেক, একটা বছরের অর্ধেক হয়ে গেল, অর্ধেক। আচ্ছা, এবার পি ইন্টু টি ইন্টু আর বসাতে হয়, বাই কী হয় 100 ইকুয়ালস টু কত বসাবো আমরা, সুদটা 150 টাকা বসিয়ে দিলাম। এবার যেটা অ্যাজ ইউজুয়াল আগের অঙ্কটার মতো কাটাকাটি করবো, এই যে 2 দুগুণে 4, 50 দুগুণে 100, তাহলে পি এর মান কত হবে 150। এটা এদিকে গেলে কী যাবে, এটা নিচে আছে, এদিকে গেলে উপরে যাবে, মানে গুণ হয়ে যাবে। আর কেটে দাও 5 15 গুণ করে দাও, 5 15 75, 7500 টাকা। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 7500 টাকা, এইভাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা করবো সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 কী বলেছে যে কত সময়ে 72 টাকা 6/1/4 বার্ষিক সরল সুদের হারে, এটা কিন্তু রেট 6/1/4 দিয়ে 81 টাকা হবে, মানে 72 টাকাটা 81 টাকা হবে, এই তো। আচ্ছা, আমাকে বলো, এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, স্কিপ করে গেছিলাম, যাই হোক এটা বলে দিই আরেকবার। তো আমরা জানি পি হচ্ছে আসল টাকা, আচ্ছা, এসআই হচ্ছে সুদ, তাই তো? আসল টাকা, এই আসল টাকাটার কিছু পার্সেন্ট রেটে কিছুটা সময়ের যদি রাখা হয় সেটা একটা সুদ পাওয়া যায়। আচ্ছা, এরপরেও টোটাল একটা টাকা আসে, মানে এই যে অ্যামাউন্ট, এটাকে বলা হয় সুদ আসল, সুদ প্লাস আসল, তার মানে এটাকে বলছে সুদ আসল অ্যামাউন্ট, ঠিক আছে? তার মানে দেখেই বুঝতে পারছো, তাহলে অ্যামাউন্টের ফর্মুলা কী হবে, পি প্লাস এসআই, ঠিক আছে? পি প্লাস এসআই মানে আসলের সাথে সুদ যোগ করলে তবে অ্যামাউন্টটা পাওয়া যায়, সুদ আসল মোট টাকাটা, আলটিমেটলি মোট টাকাটা। ধরো তুমি 1200 টাকা একটা অ্যাকাউন্টে রেখেছো, 100 টাকা সুদ হয়ে গেছে, তাহলে তোমার খাতায় মানে অ্যাকাউন্টে টোটাল কত টাকা দেখাবে, 1300 টাকা দেখাবে, 1200 প্লাস 100 1300 টোটাল, এই যে সুদ আসল মানে এটাই অ্যামাউন্ট, টোটাল কত টাকা হচ্ছে, হচ্ছে কনসেপ্টটা। এটা আমি স্কিপ করে গেছিলাম, এটা এখন আমি বলে দিলাম, ঠিক আছে? তো এখানে কোয়েশ্চেন নাম্বার 4-এতে এই কনসেপ্টটাই লাগবে, ঠিক আছে? এখানে পি বলে কত টাকা হয়েছে, 72 টাকা আছে, সেই 72 টাকাটা হচ্ছে কত, 81 টাকা, এই তো। তার মানে এটা হচ্ছে কি আমাদের আসল, এটা হচ্ছে তাহলে সুদ আসল, এই তো। আচ্ছা, তাহলে আমাকে বলো এখন কোয়েশ্চেন করো যে তাহলে সুদ কত, তুমি কত বলবে সুদ, স্যার যে 81 থেকে 72 বাদ দিলেই না হয়, তাহলে সুদ হচ্ছে 9 টাকা, ঠিক আছে?
এইবার ঘুরিয়ে আমি তোমাকে বলছি, এবার তার মানে আমি বলতে পারি তো যে উল্টোভাবে যে 72 টাকার সুদ হচ্ছে 9 টাকা, 72 টাকা সুদ হচ্ছে 9 টাকা, ব্যাস আমার এটাই চাই। কারণ হচ্ছে কি, আমি বলে দিই যে আমি সুদের ফর্মুলা জানি, সুদের ফর্মুলা কিন্তু আমি জানি, সুদের ফর্মুলা সুদ আসলেরটা হচ্ছে সুদটা যোগ করে দেওয়ার পর। তো কেউ এরকমভাবেও ইউজ করতে পারে যে পি প্লাস এসআই মানে পি ইন্টু টি ইন্টু আর বাই 100, এভাবেও ইউজ করা যায়, ঠিক আছে। সেক্ষেত্রে যদি অ্যামাউন্ট জানা থাকে বাট আসল জানা নেই, মানে পি এরটা জানা নেই, পিটা জানা নেই কিন্তু আসল সুদ আসলটা জানা আছে, মানে অ্যামাউন্টটা জানা আছে, তখনই সেক্ষেত্রে এটা ইউজ করতে পারি আমরা। কিন্তু এখানে যেহেতু আসলও জানা আছে, সুদ আসলও জানা আছে, তাহলে সেখান থেকে আমরা সুদটা বার করে নেবো। তাহলে আমাদের শুধুমাত্র পিটিআর বাই 100 সুদটা বার করে সুদের ফর্মুলাটা ইউজ করলেই হয়ে যায়, ঠিক আছে। তাহলে পি হচ্ছে আমাদের কত এখানে 72 টাকা হয়েছে। আচ্ছা কী বার করতে বলেছে দেখি কত সময়, মানে টিটা বার করতে বলেছে, হবে গেল টি। আচ্ছা আর বলে দিয়েছে কত 6/1/4, 6/1/4, এখানে দেখে নিচ্ছি 6/1/4 মানে কত, মানে 25/4, এই তো এইভাবে বসাবো 25/4 বাই 100 পিটিআর বাই 100 ইকুয়ালস টু কত বলেছে 9 টাকা এসেছে, হয়েছে। আচ্ছা আমরা কাটাকাটি করে নিই, 4×8=72, আচ্ছা 25, 4×25=100, এই তো ঠিক আছে, 4×25=100, তার মানে উপরে থাকছে 18 ইন্টু টি বাই নিচে থাকছে 4 ইকুয়ালস টু 9। তাহলে টি এর মান বার করতে হলে কী করতে হবে বলো আমায়, এই 4টে দিকে যাবে, গুণ হয়ে যাবে, ভাগ ছিল গুণ হয়ে যাবে, আর 18টা উপরে ছিল নিচে চলে 9 দুগুণে 18, 2 দুগুণে 4, তার মানে 2 বছর। টি সবসময় বছরে হবে, টি এখানে তাহলে 2 বছর হবে অ্যান্সার, ঠিক আছে। এইভাবে আচ্ছা এবার কোয়েশ্চেন নাম্বার 5 করব, ঠিক আছে। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 5 কী বলেছে যে কিছু টাকা, মানে আসল টাকা একটা আছে, যাই হোক সেই কিছু টাকা ওটাকে বলেছে যে কিছু টাকা একটা নির্দিষ্ট সরল সুদের হারে রাখা হয়েছে 1/4 বছরের জন্য, ঠিক আছে। দিয়ে এবার বলছে আসলের 41/40, ঠিক আছে। এই যে আসলের 41/40 হয়ে গেছে, মানে যে কে হয়ে গেছে সেটা হচ্ছে কিছু টাকা, কিছু টাকাটা হয়ে গেছে কি আসলের 41/40 হয়ে গেছে, এই তো। এই যে লাইনগুলো, এই লাইনগুলো কিন্তু অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেমের লাইন, ঠিক আছে। এবার দেখেন ওই যে নাম্বার সিস্টেমের অ্যাপ্লিকেশান এখানে এবার তুমি দেখতে পাবে। কিছু টাকা রাখা হয়েছিল, মানে যেটা আসল কিছু টাকা মানে কি এখানে আসল টাকাটা, আসল একটা টাকা রাখা হয়েছে, সেই টাকাটা হয়ে গেছে এখন আসলেরই, মানে ওই টাকাটারই 41/40 হয়ে গেছে। এই যে লাইনগুলো দেখে নাও, আসলের 41/40, এইরকম যখনই লাইন থাকবে, ঠিক আছে, বা ইংরাজিতে অনেক সময় লেখা থাকে 41/40 অফ দি প্রিন্সিপাল, মানে প্রিন্সিপাল মানে আসলের 41/40। এই যে অফের পর যে লেখাটা থাকবে, নাম্বার সিস্টেমের ক্ষেত্রে বলছে অফের পর যে লেখাটা থাকবে সেটাই হয়ে যাবে এটা, মানে আসলের 41/40, মানে আসলই হয়ে যাবে কোনটা, নিচেরটা, আসল হয়ে যাবে নিচেরটা সবসময়। একদম এতটা ইজি করে দেবে অঙ্কটা, তুমি নিজেও ভাবতে পারবে না এটা যদি এরকম করো। তাহলে আসলের পর মানে মানে ভগ্নাংশ বাংলার ক্ষেত্রে 41/40 আগে যে লেখাটা থাকবে সেটাই হয়ে যাবে নিচেরটা। 41/40 আগে কে আছে, আসলের 41/40, মানে আসল হয়ে যাবে 40, ঠিক আছে। সেই আসল যদি 40 হয় তাহলে হয়ে যাচ্ছে কত এখন 41, আর ইংরেজিতে হচ্ছে অফের পর যে লেখাটা থাকবে সেটা হচ্ছে নিচেরটা, ঠিক আছে। মানে প্রিন্সিপাল যদি 40 হয় হয়ে যাচ্ছে কত এখন 41, এ হচ্ছে ব্যাপার। আচ্ছা তো এইবার তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে আসল টাকাটা তাহলে কত 40 হয়েছে, তাহলে হয়েছে কত সেটা 41, কারণ এখান থেকে আমরা বলতে পারি সুদ কত হয়েছে স্যার 1 টাকা, তাই তো নাকি। সেই 1 টাকাটা কার সুদ এখন 40 টাকাটার উপর সুদ, ব্যাস ইজি একদম হয়ে গেল এখান থেকে। এবার আমরা দেখে নিচ্ছি, হ্যাঁ তাহলে 40 হচ্ছে পি। আচ্ছা কী বার করতে বলেছে 1/4 বছর বলে দেওয়া আছে,
টি হচ্ছে 1/4, আর এর মানটা বার করবো, PTR/100 ইকুয়ালস টু কত, 1 টাকা। ব্যাস, এই যে 4 × 10 = 40, 10 × 10 = 100, মানে R/10 ইকুয়ালস টু 1। তাহলে এই 8টা বার করতে হলে 10 × 10 হয়ে যাবে, তাহলে আর এর মান 10%। এই যে এই জায়গাগুলোই ইজি করার জন্য অঙ্কগুলো দেওয়া, ঠিক আছে। এই কনসেপ্টগুলো এখানে বলার জন্য অঙ্কগুলোকে আমি দিয়েছি, ঠিক আছে। মানে সিম্পলিফিকেশান লাগছে তো বটেই, তার সাথে নাম্বার সিস্টেমে কিছু কিছু কনসেপ্ট এখানে কিন্তু লেগে যাচ্ছে। পরবর্তী চ্যাপ্টারে এইরকম এই ধরনের অ্যাপ্লিকেশান তুমি দেখতে পাবে, ঠিক আছে। অ্যান্সার এখানে 10%। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 কী বলেছে যে ওই যে কিছু টাকার সরল সুদ আসলের 4/9 অংশ। এই যে সেম ফরম্যাট, সরল সুদটা হচ্ছে আসলের 4/9 অংশ, এই তো। তার মানে আসল, তার মানে 9, আসল হচ্ছে কত, 9, ঠিক আছে। সরল সুদটা কত, 4, ঠিক আছে। তাহলে ফরম্যাটটা কী বললাম, এটার এই ভগ্নাংশটার আগে 4/9 আগে যেটা থাকবে সেটা হয়ে যাবে নিচেরটা। তাহলে আসলের 4/9 মানে আসল হয়ে যাচ্ছে 9, আর সুদ কোনটা, সরল সুদটা হচ্ছে এটা, এটা হয়ে যাবে উপরেরটা, হয়েছে, আর এটা হচ্ছে নিচেরটা। তাহলে আসল 9, সুদ কত এখানে, সরল সুদটা কত, 4, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সময় ও সুদের হার কিন্তু এক। আচ্ছা, আসল হচ্ছে 9, টি ইন্টু আর, আপাতত এইভাবেই লিখছি, PTR/100 = 4, এই তো। কিন্তু বলেছি কি সময় ও সুদের হার একই। কি বার করতে বলেছে, সুদের হার বার করতে বলেছে, ঠিক আছে। মানে সময়ও যত, সুদের হারও তত। মানে সময় যদি 4 বছর হয়, সুদের হারও হয়ে যাবে 4%। সময় যদি 5 বছর হয়, সুদের হারও হয়ে যাবে 5%, তাই তো। তাহলে সময়ও যা সুদ, তার মানে টি এর মান কত, আরই হবে, টি এর জায়গায় আরই বসাবো, নিউমেরিক্যালি ইকুয়াল যেহেতু। এটা সমান কত, 4। আচ্ছা, তাহলে 9 ইন্টু কী হবে, R²/100 = 4। আচ্ছা, তাহলে আমাকে বলো R² মান কত হবে, 100টা উপরে যাবে, 4 109। তাহলে আর এর মান বার করতে হলে কী করতে হবে, এটা রুট করতে হবে। 4-এর রুট কত, 2, এটা 100 রুট কত, 10, এটা 3, তার মানে 20/3, মানে কত হচ্ছে 6.2/3%। হ্যাঁ ঠিকই আছে, 4, এটা 2, এটা 10, এটা 3, হ্যাঁ 20/3, 6.2/3, এটা হবে অ্যান্সার। মানে আর এর মান হচ্ছে 6.2/3%। আর টিও যদি বলতো তাহলে সেটাও হতো 6.2/3 বছর, হয়েছে। এইভাবে অঙ্কটা এই জায়গাটায় কাজে, ঠিক আছে। ভগ্নাংশের আগে যেটা লেখা থাকবে সেটা হয়ে যাবে নিচেরটা। এই যে আসল হয়ে গেল 9, আর সরল সুদ এখানে যেটা থাকবে, মানে যেটা বলছে সরল সুদটা আসলের 9, মানে আসল যদি 9 হয়, সরল সুদ কত, 4। এবার এইটা যদি ধরতে পারো অঙ্কটা একদম ইজি, হয়েছে। এইভাবে আচ্ছা, এবার যে কোয়েশ্চেনটা করবো সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 কী বলেছে, কিছু টাকা একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে। ভালোভাবে দেখে নাও, কিছু টাকা দ্বিগুণ হচ্ছে, মানে তুমি যাই রাখো ডবল হয়ে যাবে। মানে 100 টাকা রাখলে কত টাকা হবে, 200 টাকা হবে, ঠিক আছে। এই তো ব্যাপার। আচ্ছা, আমি আরও ভ্যালুটাকে ছোটো করে দিই, মানে 1 টাকা যদি তুমি রাখো ক টাকা হয়ে যাবে, 2 টাকা। কনসেপ্টটা যেটা বলছে, 1 টাকা যদি রাখি হয়ে যাবে কত, 2 টাকা। আচ্ছা, 2 টাকা কি এমনিই হলো না, তুমি বলো কি না স্যার হয়নি, 1 টাকা তাহলে কি হয়েছে, সুদ হয়েছে, তাই না। 1 টাকা কি হয়েছে, সুদ হয়েছে। এটা তার মানে আসল, এটা হচ্ছে সুদ আসল, হয়েছে। আসল 1 টাকাটা সুদ আসল হয়ে 2 টাকা হয়ে গেল, তার মানে সুদটা হয়ে গেছে কত, 1 টাকা। এই হচ্ছে অঙ্কটার কনসেপ্ট। আচ্ছা, সেটা কত বছরে, 20 বছরে। 20 বছরে, ঠিক আছে। আচ্ছা, এখন কি বলছে, কত বছরে ওই টাকাটাই, মানে 1 টাকাটাই একই সুদের হারে,
একই ফরম্যাটে সুদ হচ্ছে, মানে 1 বছরে যদি 5 টাকা হয় মানে প্রত্যেক বছরে সেই 5 টাকায় করেই সুদ হবে, ঠিক আছে। একই সুদের হারে 4 গুণ হবে এখন টাকাটা, এই তো বলেছে। ওই টাকাটাই এখন 4 গুণ। আচ্ছা, তো আমাকে বলো, তেমন 1 টাকাটাই এখন 4 গুণ হয়ে যাবে, মানে ক টাকা হয়ে যাবে? 4 টাকা হয়ে যাবে, এই তো বলছে। আচ্ছা, তাহলে এখন যে 4 টাকা হচ্ছে এমনি হয়ে গেল? না, এমনি হয়নি। এখানে তাহলে সুদ কত হয়েছে? 3 টাকা, তাই তো নাকি? তাহলে এইবার যে বলেছে এইটা তাহলে কত বছর সময় নেবে, একদম সিম্পল, মানে আমি এখানে পুরো ভেঙে দিয়েছি। এবার জাস্ট অঙ্কটা তুমি বসাবে, খালি দেখে নাও। তো ফার্স্ট ফরম্যাটে এখান থেকে দেখা যাচ্ছে কি 1 টাকা সুদ হতে সময় নেয়, তার মানে 20 বছর। আমার এই সুদটাই ফ্যাক্টর, আর কিচ্ছু লাগবে না এখানে। তাহলে 1 টাকা সুদ হতে সময় নিচ্ছে কত? 20 বছর। তাহলে এখন তো টাকা তো আমার সেম আছে, তার মানে 3 টাকা এখন সুদ হবে। তাহলে 3 টাকা হতে কত সময় নেবে বলো? 3 টাকা হতে তাহলে 3 করে 60 বছর হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার, কতটা ইজি করে দিয়েছি। জাস্ট এইভাবে ভাঙলেই তোমার ব্যাপারগুলো, মানে নাম্বার সিস্টেমের মতো লাইনগুলো যদি ভেঙে নেওয়া হয় তাহলে কিন্তু ইজি হয়ে যাবে ব্যাপারগুলো। যে ব্যাপার, এই কনসেপ্টগুলো কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। অনেকগুলো জিনিস লাগবে, ধরো 4/9, মানে আসলের 4/9, মানে ঠিক আছে, মানে তখন এটাকে কী হতে আসল হয়ে যাবে এটা। আর 4 কাকে রিপ্রেজেন্ট? যাকে বলবে, মানে যদি বলে যে এটা সুদ, ঠিক আছে, তাহলে সুদটা হয়ে যাবে 4। এইভাবে এখানেও তেমনি 1 টাকাটা ডবল হচ্ছে, তার মানে সুদ হয়ে যাচ্ছে কত? 1 টাকা। এখানে ওই 1 টাকাটাই 4 গুণ হচ্ছে, মানে 4 টাকা হচ্ছে, তাই সুদ হয়ে যাচ্ছে কত? 3 টাকা। এই যে কনসেপ্টগুলো, এইগুলোই কিন্তু ভাইটাল, ঠিক আছে। এইগুলোই তোমার রামবানের মতো কাজ করবে এখানে, ঠিক আছে। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 7ও দেখে নাও। আমরা ওই শর্ট ট্রিক্স কাজ করাবো, ঠিক আছে, কাজে লাগাবো। কেউ যে 400 টাকা 4 বছরে সুদে আসলে 480 টাকা হচ্ছে, যদি সুদের হার 2% বেড়ে যায় তাহলে এখন সুদে আসলে কত টাকা পাওয়া যাবে? আচ্ছা, আগে সুদে আসলে কত টাকা পাওয়া যাচ্ছিল? 480 টাকা, এই তো। এখন তাহলে সুদে আসলে কত টাকা পাওয়া যাবে? আচ্ছা, আমাকে বলো তুমি, ফার্স্ট অফ অল, আগে আমি 480 টাকা পাচ্ছিলাম, এখন আমি কি করব? 480 থেকে বেশি পাবো, এই তো নাকি? বেশি পাবো তো, যেহেতু কেন? তার পিছনে লজিকটা কি? 2% রেট বেড়ে গেছে। না, আগে 480 পাচ্ছিলাম, এখন 480 থেকে বেশি পাবো জাস্ট, ঠিক আছে। এবার কেন যে বেশি পাবো? কেন বেশি পাবো? 2% রেট বেড়েছে। আচ্ছা, এইবার আমাকে বলো যে বেশি টাকাটা যে আমি পাবো সেটা কি টাকা? অবভিয়াসলি আসল টাকা কিন্তু নয়। যে টাকাটা তাহলে বেশি পাবো সেটা কি? তাহলে সুদ, তাই তো নাকি? তাহলে সুদটা বেশি পাবো। কার জন্য বেশি পাবো? 2% রেট বেড়ে গেছে তার জন্য বেশি পাবো। তাহলে 2%-এর জন্য কত টাকা সুদ হয় সেটাই যদি বার করতে পারি তাহলে অঙ্কটা ফিনিশ, ঠিক আছে। বাকি তো আমার সেমই আছে, তার মানে পি হচ্ছে আমাদের 400 টাকা, টি কত আমাদের এখানে? 4 বছর, তাই না? এটা তো এটাও ফিক্সড আছে। আর কত? শুধুমাত্র 2%-এর জন্য বার করবো, কারণ 2%-এর জন্যই বাড়বে টাকাটা, মানে 480 থেকে টাকা বেশি পাবো। কেন? 2% রেট বেড়েছে, ঠিক আছে। 2% রেট বাড়ার ফলে সুদটা বেশি পাবো, অন্য কিছু কিন্তু বেশি পাবো না। সেই জন্যই 2%-এর জন্য খালি সুদটা কত সেটা বার করে নিচ্ছে। 2%-এর জন্য বাকি সব সেম আছে। এই যে কত হচ্ছে এখানে? 4×4 = 16, 16×2 32 টাকা আগের থেকে বেশি পাবো। তারপরে 480 আগে পাচ্ছিলাম, এখন 32 টাকা বেশি পাবো। তাহলে কত টাকা পাবো? 512 টাকা এখন পাবো, ব্যাস। আর কিছু নাই, আর কোনো কিচ্ছু ভাববে না। যদি বলতে কত টাকা বেশি পাবো, 32 টাকা বেশি পাবো আগের থেকে। যদি বলি এখন কত টাকা পাবো, তার মানে 480 + 32, 512 টাকা হয়ে গেল, ব্যাস, আর কিছু নেই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। 1500 টাকার দুটো পৃথক জায়গা থেকে 3 বছরের প্রাপ্ত সুদের পার্থক্য হচ্ছে 13 টাকা 50 পয়সা। তাহলে দুটো জায়গার মধ্যে সুদের হারের পার্থক্য কত? ব্যাস, পার্থক্যটা বলে দিয়েছে 13 টাকা 50 পয়সা, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি সুদ, তাই তো। সেটা কোন টাকাটার উপর? 1500 টাকার, মানে 1500 টাকা আমি দু জায়গায় রেখেছি, ঠিক আছে। সেই 1500 টাকা দু জায়গায় রেখে দেখছি দুটো জায়গার মধ্যে সুদের পার্থক্যটা পাওয়া গেছে 13 টাকা 50 পয়সা, ঠিক আছে। তাহলে এবার বলছি দু জায়গার মধ্যে সুদের পার্থক্যটা কত, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের পি। আচ্ছা, টি কত? 3 বছরের। আচ্ছা, টি হচ্ছে 3, হয়ে গেল।
এইবার এখানে আর বসে, এইখানে আরটাকে ডিফারেন্স ধরে নেব, কারণ আমি যে ডিফারেন্স সেটাই বার করব, পার্থক্যটা আর ডিফারেন্স PTR/100 হয়ে গেল, এটাই বার করতে বলেছে। আচ্ছা তুমি এক কাজ করো, কী করতে হবে, হ্যাঁ RD বার করবো তো, এখানে 13 টাকা 50 পয়সা যে আছে এটা এদিকে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, আর উপরেরগুলো এদিকে নিচে আসবে, ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এটা করলে কত হবে, 100 গুণ হচ্ছে মানে 2 ঘর আগে যে দশমিকটা আছে সেটা সরে যাবে, আর 1500/3 হয়ে যাবে। আচ্ছা এটা কেটে গেল, 5 দিয়ে তুমি কেটে দাও, 5 এটা 5 3 15, এটা 5 দিয়ে কেটে দাও, 5 দুগুণে 10, আর 7 35, 3 9 27 হয়েছে, 9/30, 3 3 9, 3 10 30 মানে 0.3, ঠিক আছে। 3 3 দিয়ে 3 3 9, 3 10 30, হ্যাঁ 0.3, এটাই হচ্ছে ডিফারেন্স, দুটো জায়গার মধ্যে ডিফারেন্স হচ্ছে 0.3। আমি একবারই বার করে দিচ্ছি, ঠিক আছে। আগের অঙ্কটার মতনই, যেমন 2% বেড়েছিল সেখানে 2% বাড়ার রেটটা খালি বলেছিলাম, এখানে 2% মানে এখানে হচ্ছে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাই বার করে নিয়েছে, ঠিক আছে, হচ্ছে ব্যাপার। তাহলে অ্যান্সার 0.3। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 কী বলেছে, কিছু টাকা 5 বছরের সুদে আসলে 520 টাকা, আর 7 বছরের সুদে আসলে 568 টাকা হচ্ছে। তাহলে আসল টাকাটা কত, মানে যে টাকাটা, যে কিছু টাকা যেটা, সেটাই মানে সেটা হচ্ছে আসল টাকা, ওই আসল টাকাটা কত আর সুদের হার কত সেটা বার করতে বলেছে। আচ্ছা আমাকে বলো যে কিছু টাকা, যে টাকাটা হোয়াট এবার যা টাকায় রাখা থাকুক, সেই টাকাটা ধরো 5 বছরের সুদে আসলে 520 টাকা হচ্ছে। 520 টাকাটা মানে সুদ আসল, আর 7 বছরের সুদে আসলে 568 টাকা হচ্ছে। আচ্ছা এবার আমাকে বলো 5 বছরেরটা বেশি হবে না 7 বছরেরটা বেশি হবে? তুমি বলবে একদম সিম্পল স্যার 7 বছরটাই বেশি হবে। আচ্ছা এবার আমি যদি বলি যে কেন বেশি হবে, তুমি কি বলবে, জাস্ট 2 বছর এক্সট্রা আছে, মানে 2 বছরের সুদ অ্যাড হয়েছে, বুঝতে পারছো? এই যে আগের অঙ্কগুলো যেমন করলাম, যেমন 7 নম্বর কোয়েশ্চেনের যে লজিক, 2% রেট বেড়ে গেছিলো সেই জন্য সুদটা বেড়ে গেছিলো, তাহলে এখানে 2 বছর বেড়ে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি সুদটা বেড়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে যতটা বাড়ছে, তাহলে আমি বলতে পারবো তো যতটা বাড়ছে মানে 5 বছর থেকে 7 বছর মানে 2 বছর বাড়ছে, তার জন্য টাকাটাও বাড়ছে, সেটা ডিফারেন্সটা করলেই পেয়ে যাবো, তার মানে 2 বছরের সুদ, তাই না? 520 আর এদিকে 568, যতটা বাড়লো সেটাই হচ্ছে 2 বছর, তাহলে সুদ 568 থেকে 520 বাদ দিলে কত হচ্ছে 48 টাকা, তাহলে 2 বছরের সুদ হচ্ছে 48 টাকা। এই তো এইগুলো হচ্ছে মুখে মুখে করে নেওয়ার প্ল্যানিং। আচ্ছা তো আমি ডেসক্রিপটিভভাবে দেখিয়ে দিচ্ছি। তো জানি না কত টাকা ছিল, সেটা ধরে নিলাম পি, এর সাথে 7 বছরের সুদ যদি যোগ হয় সেটা হয়ে যাবে কত 568 টাকা, আর 5 বছর সুদ যদি অ্যাড হয় সেটা হচ্ছে 520 টাকা। এর সাথে 5 বছরের সুদ হলে আসল টাকার সাথে 5 বছরের সুদ হয়ে যদি অ্যাড হয় তাহলে সেটা 520 টাকা, যদি 7 বছর হয়ে যায় সেটা 580 টাকা। তার মানে 2 বছর এখান থেকে এটা কী ডিফারেন্সটা, সেটা 2 বছরের সুদ এক্সট্রা অ্যাড হয়েছে। তাহলে আমি বলতে পারি 2 বছরের সুদ কত, এক্সট্রাটা কত 48 টাকা হয়ে গেল। আচ্ছা 1 বছরের সুদ কত, তাহলে 48/2 মানে 24 টাকা। আচ্ছা এইবার তোমাকে কী করতে বলেছে, পি আসল টাকা মানে পি বার করতে বলেছে, এই তো। আচ্ছা আমাকে বলো পি কোথায় আছে, পি এখানেও আছে এখানেও আছে। যদি এখান থেকে পি বার করতে হয় তাহলে 5 বছরের সুদ লাগবে, যদি এখান থেকে বার করতে হয় তাহলে 7 বছরে, যে কোনো একটা তুমি ইউজ করবে, ঠিক আছে। তো আমি কমটা ইউজ করে দিচ্ছি 5 বছর, তাহলে 5 বছরের সুদ কত হবে 24 × 5 মানে 120। এবার এখানে বসিয়ে দাও তো, তাহলে পি প্লাস 120 সমান হচ্ছে কত 520, তাহলে এটা মাইনাস করে দিলেই পেয়ে যাবো পি কত হয়ে যাবে 520 মাইনাস 120 মানে কত 400 টাকা, তাই না? তাহলে পি ফার্স্টেরটা কিন্তু বেরিয়ে গেল, একদম ইজিভাবেই কিন্তু ভাবলাম, ঠিক আছে। এইবার আমার সুদের হারটা বার করবো। আচ্ছা আমাকে বলো আসল যে 400 টাকা, এই যে 400 টাকাটার 1 বছরের সুদ কত,
তাই তুমি বলবে কত স্যার 24 টাকা, 2 বছরের কত 38 টাকা, 5 বছরের কত 120 টাকা। তো আমি যে কোনো একটা নিয়ে কাজে লাগবে, যে কোনো একটা, আমি 1 বছরটা নিলাম। তাহলে এখানে যদি 400 টাকা 1 বছর নিই, তাহলে PTR/100 তুমি এখানে কত বসাতে হবে, সেটা এখন 24 টাকা বসাতে হবে, তাই না? কাটাকাটি করো, তাহলে কত হয়ে যাচ্ছে, তার মানে 4 × R সমান কত 24, তখন আর এর মান কত হবে 24/4, তার মানে 6%। ঠিক আছে, অ্যান্সার কত, সুদের হার 6% আর আসল হচ্ছে 400। ঠিক আছে, তো যখন পরীক্ষার খাতায় করবে MCQ কোয়েশ্চেনে, তার মানে এই পার্টটা তো কাজে লাগছে না, তুমি এখান থেকে ডাইরেক্ট চলে যাবে 2 বছরের সুদ 38 টাকা। তো এবার 1 বছরের সুদ বার করে নিয়ে 5 বছরের মুখে মুখে বার করে নিয়ে এখান থেকে বাদ দিয়ে দিলে কিন্তু আসলটা বেরিয়ে যাবে। সেইটা খালি শুধু লাস্টে এই ফর্মুলাটাকে ইউজ করতে হবে সুদের হার বার করার জন্য, 6%। ঠিক আছে, তো আসল হচ্ছে 400, সুদের হার 6%। ওকে, এভাবে। আচ্ছা, এবার কোয়েশ্চেন নাম্বার 10, এটাই লাস্ট কোয়েশ্চেন। দেখে না, কোয়েশ্চেন নাম্বার 10টা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে। কেন হোমওয়ার্ক থাকবে, এই কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনটাই মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন চ্যাপ্টার আমি করিয়ে এসেছিলাম। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা তো আরও একবার রিমাইন্ড করে নেবে, এই কোয়েশ্চেনটা রিমাইন্ড করে কোয়েশ্চেনটা হোমওয়ার্ক আমাকে দেখাবে। ঠিক আছে, তো একটা ক্লাসই সিম্পল ইন্টারেস্টটা, একটা ক্লাসেই আমি যা যা প্যাটার্ন হয় সব বলে দিলাম। যদি 2-1টা কোনো প্যাটার্ন থেকে থাকে, যদি নতুন কোনো কোয়েশ্চেন পাও, সেটা তোমার গ্রুপে মেসেজ করবে, আমি সলভ করে দেবো। ঠিক আছে, তো আপাতত একটা ক্লাসের মধ্যে সিম্পল ইন্টারেস্টটা কিন্তু যা যা টাইপ কিন্তু দেখিয়ে দেওয়া হলো। ওকে, থ্যাংক ইউ ক্লাস।